এই জন্য আপনি দেখবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বয়স একেবারে কম, এরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোভাবে চলছে। তার কারণ হচ্ছে এটা ব্যক্তি কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যার কাছে আল্লাহ কোরআন রাখতে চাইবেন, তাকেই আল্লাহ এটা কি করবেন, মুখস্থ রাখার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা হচ্ছে আমি আপনাকে পড়াবো, পাঠ করাবো, মানে আল কোরআন, ফালা তানসা যেটা ফলে অতঃপর আপনি কখনো এই কোরআন ভুলে যাবেন না, ইল্লা মা শা আল্লাহ। এই কথা বলে আবার আল্লাহ বললেন, আমার আল্লাহ যা চাইবেন ওইটাই কিন্তু আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তাহলে কিন্তু ভুলে যাবেন। তো এটা দিয়ে কি বোঝানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, কতগুলো পদ্ধতিতে অবতীর্ণ করেছেন। আবার এই কোরআন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি, যে কোরআনের আয়াতে কারিমা যেটা, এটা একটি আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আরেকটি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। প্রথম আয়াতে কারিমাতে যে বিধান দেওয়া হয়েছে, পরের আয়াতে কারিমাতে ওই বিধানকে রহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। হতে পারে ওই রকম যেটা রহিত হয়ে গেছে ওই আয়াতে কারিমা হয়তোবা আপনার স্মরণে নাও রাখতে পারি, কিন্তু রব্বুল আলামিন আপনাকে যেই কোরআন আমি নাজিল করেছি এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহকে দিয়েছি। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, নিশ্চয়ই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ। এই সংরক্ষণের দায়িত্বের কারণ আল্লাহ যেটা নাজিল করেছেন, এবং আল্লাহ যদি সংরক্ষণ না করেন তাহলে মানুষের পক্ষে এই বিশাল কোরআন সংরক্ষণ রাখা সম্ভব।